এই মুহূর্তে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কাস্টিং, এই কাস্টিং এর উপর ফাইবারের শিট লাগানো হয়েছে। ফাইবার তা আগের ভিডিওতে যেমন বলেছিলাম, এই যে অংশটা এখানটায় মা দুর্গা থাকবে। আপাতত এখানে ডায়াসটা ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। আমরা ভেতরে হস্তশিল্পের কাজগুলো করছি, যেটা ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, কাটি, দই চামচ, এগুলো কেটে কেটে বার্নিশ করে আমরা সেইগুলো কালার করে আমরা ভেতরে লাগাচ্ছি। এবং তা তোমাদের যেমনটা বলছিলাম, এই যে ঢেউ খেলানো অংশগুলো দেখছো, ঠিক এইরকম হবে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে দুর্গাপুজোর একটা নতুন ফ্রেশ ব্লগে চলে এলাম আমি, শুভ্র। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপুজোয় কল্যাণী আইটিআই কীভাবে সেজে উঠেছে। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দূর কাজ এগিয়েছে। আজকের ভিডিওতে শেয়ার করব তারপরের যে অংশটা কতদূর কাজ এগিয়েছে। তাই চলো আমার সঙ্গে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আকাশ পুরো অন্ধকার। আর এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী আইটিআই যে পুজো প্রাঙ্গণ, ঠিক তার সামনে। আর এবছর কল্যাণী আইটিআই এর থিম হচ্ছে মায়ানমারের সিন ভিউ প্যাগোডা। আর ওপরে যে অংশটা পুরোটাই ফাইবার, আস্তে আস্তে করে ফাইবারের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে আর বেশ সুন্দর লাগছে। ডিজাইনটা অসাধারণ। একটু যদি জুম করি তাহলে বুঝতে পারবে কত সুন্দর নিখুঁত হাতে কাজ হচ্ছে। একটু দেখো কত সুন্দর লাগছে, একটু জুম করলাম। অসাধারণ কাজ তো আমার বেশ ভালো লাগছে। আর পুরো যে অংশটা, এই যে 6 নম্বর গেট, এটা হচ্ছে 6 নম্বরে হচ্ছে প্রবেশ পথ। আর ওপরে আস্তে আস্তে অনেকটা কাজ বাকি রয়েছে। ওপরের অংশটা হচ্ছে বাঁশের কাজ। আর এই যে পুরো মাঠ জুড়ে ম্যাক্সিমাম প্যান্ডেলটা হয়েছে। আপাতত আমি যেটা জানতে পারলাম 180 বাই 180 ফুট হচ্ছে এই প্যান্ডেলটা। আর এই যে অংশটা দেখছো বাজ পড়ছে। আপাতত এই যে অংশটা দেখছো, এখানে যেটা পরীক্ষা মতো একটা কাটা হয়েছে, এখানে কিন্তু থাকবে ফোয়ারা। প্রত্যেকবার এখানে একটা ফোয়ারা রাখা হয়। আর চারদিকে আপাতত এইরকম সিচুয়েশন। আর আপাতত চলো ভেতরে আমি তোমাদেরকে দেখাই ভেতরে কতদূর কাজ এগিয়েছে। পায়ে পায়ে আমি এগিয়ে চলেছি। বেশ সুন্দর অসাধারণ একটা প্যান্ডেল প্রত্যেকবার উপহার দেয় উইলিয়াম দা। দেখো এখানে রয়েছে সরকার ডেকোরেটার্স, প্রযত্নে উইলিয়াম সরকার। আর এই হচ্ছে মায়ানমারের সিন ভিউ প্যাগোডা। ঠিক এইরকমই হবে এইবারে কল্যাণী আইটিআই এর পুজো মণ্ডপ। আর ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতে করতে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ভেতরে কাজ। অসাধারণ, ভীষণ সুন্দর নিখুঁত হাতে এগুলো কাজ হয়েছে। এগুলো প্রত্যেকটা ফাইবারের কাজ। এবার আস্তে আস্তে আমি পায়ে পায়ে আর একটু এগিয়ে যাচ্ছি। ভেতরে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। ভেতরে অংশে যদি দেখি, ভেতরটা আপাতত এরকম। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে যেটা দেখছিলাম, উপরের অংশটা এখনো কাজ কিছু ধরা হয়নি। কাজগুলো কিন্তু চলছে ঠিক ওই দিকটায়। এবার কতদূর কাজ এগিয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আস্তে আস্তে করে। আর এই হচ্ছে ফাইবারের কাজ। এখানে ফাইবারের এইগুলো তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে ফাইবারের শিট। এই শিটগুলো দিয়ে কাজ হচ্ছে ফাইবারের। আর ওই অংশে কাজ চলছে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একটা মহাদেবের মূর্তি, এখানে রয়েছে মহাদেবের মূর্তি। আর এইদিকে অনেকগুলো ডিজাইন হয়ে রং চলছে, রং করে শুকোতে দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর একটু এগিয়ে যাই, ঠিক ওই অংশে প্রচুর কাজ হচ্ছে। বেশ দ্রুত গতিতে কাজ চলছে। ডিজাইনগুলো অসাধারণ। একটু যদি তোমাদের ডিজাইনগুলো দেখাই, এখানে সাদা রং করা হয়ে গেছে। এইগুলো আস্তে আস্তে করে সামনের যে অংশ সেই অংশে লাগানো হবে। এখানে প্রত্যেকটা জিনিস ফাইবারে তৈরি। চলো আরও এগিয়ে দেখাই কি কি কাজ হয়েছে। এই কাজটা দেখো, জাস্ট এক কথায় অসাধারণ।
যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে দারুণ সুন্দর লাগবে। বাহ, খুব সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেকবার কল্যাণী ITI দারুণ দারুণ থিম নিয়ে আসে, প্রত্যেকবার কিন্তু চমক দেয় কল্যাণী ITI, দারুণ। এইখানে চূড়ার মতো অংশটা যে আমি দেখতে পাচ্ছি, এই যে চূড়ার অংশটা এর উপর ফাইবারের কাজ হবে। ফাইবারের কাজ হয়ে যাওয়ার পর একদম টপের দিকে চলে যাবে, অনেক কাজ বাকি রয়েছে। এই যে ফাইবারের অংশগুলো দেখছো, এই ফাইবারের অংশগুলো আস্তে আস্তে করে ফ্রন্টের দিকে যাবে এবং অনেক কাজ বাকি রয়েছে ফাইবারের। রং হবে, রং হওয়ার পরে এগুলো চলে যাবে একদম সামনে, বেশ ভালো লাগবে তখন দেখতে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে চলে এসেছি এখন মূল যে জায়গাটা, এখানে কাঠের বাটামের একটা কাজ চলছে। এইগুলো ফ্রেমিং হবে, ফ্রেমিংয়ের পরে আস্তে আস্তে এগুলোতে কাজ প্রচুর বাকি রয়েছে। এগুলো যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, কল্যাণী ITI যে পুজো মণ্ডপ খুব সুন্দর লাগবে। আর এই যে অংশটা, এগুলো আবারও বলি, এগুলো যে ফাইবার কাস্টিং, ফাইবারে যে ডিজাইন করা আছে, যেগুলো তোমাদের একটু আগে শেয়ার করলাম, এগুলো তো প্রচুর ফাইবার লেগে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। দেখো এখানে ফাইবার যে ডিজাইনটা হয়ে গেছে, যে ছাঁচে এখান থেকে এটাকে তুলবে, তোলার পরে এবার রঙের কাজ ধরে নেবে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার এবার আমি চলে এসেছি বাইরের অংশে। বাইরের অংশে এরকম ঢেউ খেলানো কিছু ডিজাইন পড়ে রয়েছে। এই যে দেখছো দড়ি, এই দড়ি দিয়ে প্রত্যেকটা যে অংশ ডিজাইনগুলো আস্তে আস্তে করে ওই ওপরের অংশে নিয়ে যাওয়া হবে। ওই ওপরের অংশে যতদূর দেখা যাচ্ছে ওই ওপরের ওখানে চলে যাবে এই ডিজাইনগুলো। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে অসাধারণ লাগবে। মায়ানমারের সিনবুন প্যাগোডার আদলে তৈরি মা দুর্গার এই প্যান্ডেল, জাস্ট দেখো কত সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর। তা তোমাদের যেমনটা বলছিলাম, এই যে ঢেউ খেলানো অংশগুলো দেখছো ঠিক এই রকম হবে, ঠিক ওই জায়গায় অংশে যেটা বাকি রয়েছে ঠিক এই রকম কিন্তু লাগবে যখন রেডি হয়ে যাবে। চলো একবার তোমাদের এই সাইডটা দেখিয়ে দিই যে কত সুন্দর কাজ হয়েছে। এখনো অনেকটা কাজ বাকি রয়েছে, আস্তে আস্তে করে শেষ করতে হবে। আর হাতে গোনা 45 দিন হয়তো বাকি রয়েছে। আমি যখন ভিডিওটা ছাড়বো মোটামুটি 40 থেকে 45 দিন বাকি থাকবে। কত সুন্দর লাগছে, একবার জাস্ট দেখো। তা আগের ভিডিওতে যেমন বলেছিলাম, এই যে অংশটা এখানটায় মা দুর্গা থাকবে। আপাতত এখানে ডায়াসটা ঠিক এইভাবে তৈরি করা হয়েছে, পাটাতন দিয়ে বেশ শক্ত করে করে দেওয়া হচ্ছে। এটা ফ্রেমিংয়ের ওপর ডায়াসটা তৈরি করা হচ্ছে। তো এখানে কেমিক্যালিংয়ের একটা কাজ শুরু হয়ে গেছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি,
এই যে এটা হচ্ছে কাস্টিং, এই কাস্টিংয়ের উপর ফাইবারের শিট লাগানো হয়েছে। ফাইবারের শিটের উপরে আঠা এবং কেমিক্যাল অনেক কিছু লাগিয়ে এটা একটা ছাপ যেটা সেটা উঠে যাচ্ছে। দেখো এই ছাপ উঠে যাওয়ার পরে এটা যখন শুকিয়ে যাবে, এটা এবার তোলার পরে যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই যে কাস্ট মানে যে অংশটা যেটা লাগবে ঠিক ওই রকম দেখতে লাগবে। দেখো আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে চেপে চেপে যে ডিজাইন সেটা কিন্তু তোলা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই বছরের যে শিল্পী উইলিয়াম দাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। ধন্যবাদ দাদা কেমন আছো? একদিন ভালো আছি, আপনারা ভালো রেখেছেন তো ভালো আছে। আচ্ছা দাদা, তো আমি একটু জেনে নেবো, কল্যাণী আইটিআইতে তো তুমি প্রত্যেকবার চমক নিয়ে আসো, তো এবারে চমক হচ্ছে মায়ানবাড়ির সিমবিউম প্যাগোডা। কিভাবে কাজ এগোচ্ছ তুমি? আমরা বিগত 1 মাস আমরা প্রতিকূলতার লড়াই করেছি, খুব বৃষ্টি গেছে, আমাদের কাজটা একটু স্লোই গেছে। এখন একটু ওয়েদার মাঝে মাঝে ভালো দিচ্ছে, আমরা যার জন্য বাইরের কাজটা ধরে নিয়েছি। যতটা পারছি আমরা টাইম বাড়িয়ে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি কাজ। আচ্ছা, মণ্ডপ ব্যবহারের জন্য তুমি কি ব্যবহার করছো? আমরা ভেতরে হস্তশিল্পের কাজগুলো করছি, যেটা ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, কাটি, দই চামচ, এগুলো কেটে কেটে বার্নিশ করে আমরা সেইগুলো কালার করে আমরা ভেতরে লাগাচ্ছি। এবং বাইরে থাকছে আমাদের টোটালি ফাইবার, যেটা হোয়াইট কালার। হোয়াইট কালারের উপর আমরা কালার মানে আলোকসজ্জাটা খুব ভালো হবে, যার জন্য আমরা হোয়াইটে যাচ্ছি। আচ্ছা, রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে ভেতরের অংশে? রঙের কাজ আমাদের চালু হয়ে গেছে। আর ভেতরের কাজটা যেহেতু একটা পাউডারের কাজ চলছে, আমরা ভেতরের মালটা লাগালে পাউডারে হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, যার জন্য আমরা আপাতত কদিন পরে করছি। আর কবে তোমার ঠাকুর ঢুকছে এখানে? আমাদের মহালয়ের একদিন আগেই ঢুকে যাবে। ওপেনিং কবে? ওপেনিং আমাদের মহালয় টার্গেট আছে, এবার একদিন আগে আর পরে। অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে, দেখা হলো। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হয়তো দেখাবে, যখন আরেকবার কমপ্লিট হবে তখন আবার আসবো। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণী আইটিআই পুজো মণ্ডপ কীভাবে সেজে উঠছে এবং মণ্ডপ প্রস্তুতিতে কি কি জিনিস ব্যবহার হচ্ছে সেটাও আমি শুনলাম এই বছরের শিল্পী উইলিয়াম সরকারদার কাছ থেকে। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্রচুর শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। তাহলে চলো ভিডিওটা আমি এন্ড করছি। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণ যেন ভালো থেকো, সেফ থেকো, বাই। গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশ নিয়ে